আমরা সরাসরি চলে যাই শ্রাবন্তী সাহা, প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছে শ্রাবন্তী, নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত কি খবর? রুমেলা, শুভজিৎ, একবার একটুখানি চট করে গোটা ভারতবর্ষের যে 7টি রাজ্যে নির্বাচন হচ্ছে সেখানকার চিত্রটা দেখার চেষ্টা করব। বিহার, হিমাচল প্রদেশ, একই সঙ্গে উত্তরাখণ্ড। শুধুমাত্র দেখা যাচ্ছে যে হিমাচল প্রদেশের এই হামিরপুর এই জায়গাটিতে শুধুমাত্র বিজেপি রয়েছে, বাদবাকি সব কটি জায়গায় দেখা যাচ্ছে ফের সেই কংগ্রেস ঝড় সেটাই বহাল রয়েছে। একটি জায়গায় যেটা পাঞ্জাব, সেই জায়গাটা ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে, সেটা আম আদমি পার্টি, তার যে ইয়েটা রয়েছে তারা রয়েছেন, তারা জিতে গেছেন। আমরা যদি এবার পশ্চিমবঙ্গের দিকটা নজর রাখি, এতক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ কল্যাণী তিনি প্রায় জেতার সিচুয়েশনে চলে গেছেন। 86,000 ভোট, মানে প্রায় 50,000 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। বোঝাই যাচ্ছে এখানে দেওয়া রয়েছে 10-এ 10, অর্থাৎ 10টি রাউন্ড গোনা প্রায় সমাপ্ত হয়েছে, অর্থাৎ এক প্রকার কৃষ্ণ কল্যাণী তিনি জিতেই গেছেন বলাই যেতে পারে। তার জেতাটা শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। আমরা দুই নম্বর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রানাঘাট দক্ষিণ, সেখানে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস, সেই প্রার্থীও 87,285 প্রাপ্ত ভোট, তার 31,000 ভোটে এগিয়ে গেছেন। খুব স্বাভাবিকভাবেই এখানেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। আমরা যদি এরপরে বাগদার দিকে একটু নজর রাখি, সেখানে 11 রাউন্ড গোনা শেষ হয়ে গেছে, আর মাত্র 2টো রাউন্ড রয়েছে। সব থেকে কম বয়সী যে প্রার্থী, এর আগে সুব্রত মুখার্জিকে আমরা দেখেছিলাম, তিনি 26 বছর বয়সে এমএলএ হয়েছিলেন। এবার মধুপর্ণা হচ্ছেন। মধুপর্ণা অনেকটা ভোটে এগিয়ে গেছেন, 97,600 তার প্রাপ্ত ভোট। এখানেও বিজেপি যে রয়েছে তারা সেকেন্ড পজিশনে রয়েছে। কার্যত বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনে যেরকমটা আমরা ছবি দেখলাম, সেই একই ছবি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এ রাজ্যে জয় জয়কার, সেই একই ছবি উপনির্বাচনেও সবশেষে মানিকতলা। শ্রাবন্তী, তুমি গোটা দেশের ছবিটা দেখিয়ে শুরু করলে, এবং গোটা দেশে যে 6টি রাজ্যে উপনির্বাচন হচ্ছে সেখানে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখছি শুভজিৎ আইএনডিআই কে ভালো ফল করছে। দেখো, আমি দেখছিলাম শ্রাবন্তী, সঙ্গে থাকো, তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখছিলাম জলন্ধরে সেখানে আম আদমি পার্টি মানে শাসক দল জয়ী হয়েছে। অন্যদিকে দেখো বিহারে রূপৌলি বিধানসভা কেন্দ্রে সেখানে নীতিশ কুমারের দল জেডিইউ এগিয়ে আছে, মানে শাসক এগিয়ে আছে। আবার দেখি হিমাচল, সেখানে মুখ্যমন্ত্রী স্ত্রী কমলেশ ঠাকুর তিনি এগিয়ে আছেন। মানে শাসক দল বাই ইলেকশনে যে ডমিনেট করে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। একমাত্র ব্যতিক্রম একটাই ছিল এ রাজ্যের সাগরদিঘি। তাই আজকে সকাল থেকে সেই ব্যতিক্রমী একটা ঘটনা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। একেবারে এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না, সেটাই বোধহয় আজকের দিনটা প্রমাণ করে দিল। সৌগত রায়, তার একটা বক্তব্য এসেছে, আমাদের শোনাই আমাদের দর্শকদের। খুবই আনন্দিত, এটাই প্রত্যাশিত ছিল। তৃণমূল কংগ্রেসের সামনে দাঁড়াবার কোনো বিরোধী দল নেই, এটাই সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলে। ওরা বুঝুক যে অভিযোগ করে লাভ নেই, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েও 4 কেন্দ্রে তৃণমূল জিতেছে। রুমেলা, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একথা বলছেন, কিন্তু বিজেপি নেতৃত্ব তারা কিন্তু আবার উষ্মা প্রকাশ করছেন। আমরা সকালেই দেখেছিলাম হতাশার সুর থাকলেও কার্যত ছাপ্পা, রিগিং, সন্ত্রাস এই শব্দগুলো কোথাও গিয়ে ব্যবহার করার চেষ্টা করেছেন কল্যাণ চৌবে। ঠিক একই রকমভাবে যারা পরাজিত হচ্ছেন তারাও কিন্তু কার্যত সেদিকেই ইঙ্গিতটা করছেন। দেখা যাক এখন কোথাকার জল কোথায় গিয়ে থামে।